السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাবলী সমূহ। প্রিয় ভাইরা, সকলে আমরা এটা জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। তিনি ছিলেন মহামানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে সকল বৈশিষ্ট্যসমূহ দিয়েছেন যা পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তিকে দেননি, তো সেই নবীর কিছু গুণাবলী আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তো গুণাবলীর সমূহগুলো অনেকগুলো হওয়ার কারণে এক ক্লাসে সবগুলো বর্ণনা করা সম্ভব না, বিদায় আমি একাধিক ক্লাসে এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভাইদেরকে বলবো, ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রেক্ষাপটে আমি আলোচনা এই জন্য করতেছি যাতে করে আমরা আমাদের নবীর মর্যাদা সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি এবং সেই মহান মর্যাদা সম্পন্ন রাসূলের যথাযথ সম্মান আমরা করতে পারি এবং সেই নবীর ভালোবাসা যেন আমাদের অন্তরটা ভরে যায়। সেই জন্য ভাইয়েরা আমার, আমি এই সকল বিষয়, খুঁটিনাটি বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করতেছি। এটা আমার ব্যক্তিগত আমার ইমানের মজবুতির জন্য এবং আপনাদের ইমানও যেন আরও মজবুত হয়, এটি আমার উদ্দেশ্য। প্রিয় ভাইদেরকে বলবো, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহৎ গুণাবলী সমূহ রয়েছে, একটা হলো যে তিনি উত্তম আদর্শবান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম আদর্শবান হিসাবে মানুষের জন্য সাব্যস্ত করেছেন। তিনি ছিলেন সর্বোচ্চ আদর্শবান ব্যক্তি। শুধু আদর্শবান বললেই নয়, বরং সমস্ত আদর্শবানদের আদর্শবান, সমস্ত মানব জাতির জন্য তিনি মডেল ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ পরকালকে বিশ্বাস করে বা আল্লাহ পরকালকে কামনা করে তাদের জন্য, অর্থাৎ যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে এবং যারা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মডেল করেছেন, আপনি এর চাইতে উত্তম মডেল আর পৃথিবীতে পাবেন না। তাই একজন মানুষ যদি সত্যি আদর্শবান হতে চায়, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শ বানাতে পারলেই সে ইহকালেও ধন্য হবে, পরকালেও ধন্য হবে, ইহকালেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় গুণাবলী যেটা আমরা বলতে, দ্বিতীয় গুণ হলো যে তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার প্রশংসা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআন কারীম কি বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। তার মানে হলো স্বয়ং রব্বুল আলামিন তার বান্দা, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিলেন যে আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত।
এর সেটা উত্তম আর হতে পারে না। স্বয়ং রব্বুল আলামিন যার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। এছাড়া আপনারা জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের কারণে দুশমনরা পর্যন্ত তাকে বিশ্বাস করত। তার আমানতদারি, তার সত্যবাদিতা, এগুলা দেখে প্রত্যেকেই দুশমনরা পর্যন্ত তাদের মূল্যবান জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রাখতেন। তাহলে কতটুকু চরিত্রবান হলে শত্রু তাকে বিশ্বাস করত। আপনারা জানেন হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন, এর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইসলামের বিছানায় শোয়াই দিলেন এবং রসুলের কাছে মানুষের যে আমানতগুলো ছিল সেগুলো বুঝাই দিলেন যে এগুলা মানুষের আমানত বুঝাই দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের অভাবে মানুষের আমানত সবার কাছে বুঝাই দিতে পারে নাই, তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন তিনি যেন এই আমানতসমূহ পাওনাদারের নিকট বুঝাই দেন। চতুর্দিকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এতদা সত্ত্বেও তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু রাখলে এটা নিরাপদ থাকবে, এখানে খেয়ানতের কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মহৎ গুণ হলো যে তিনি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, তার মধ্যে কোনো কর্কশতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি আল্লাহর বিশেষ রহমতেই আপনি আপনার নিজের উম্মতের প্রতি কোমল হৃদয়ের হয়েছেন। যদি আপনি কর্কশ ও কঠোর হৃদয়ের হতেন তাহলে তারা অবশ্যই আপনার পাশ কেটে ছিটকে পড়ত, মানে তারা আপনার কাছে আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চরিত্রের কারণে, রাসূলুল্লাহ ইসলামের এই কোমল হৃদয়ের কারণে মানুষ রাসূলুল্লাহ ইসলামের নিকট ছুটে এসেছে। এটার একটা বিশেষ গুণ দয়া, বরং রাসূলুল্লাহ ইসলামের গোটা জীবনটাই দয়ার মধ্যে গেছে, অর্থাৎ তার জীবন, পুরা জীবনটাই দয়া মায়া দিয়ে ভরা ছিল। আর তিনি মানুষকে দয়ার প্রতি উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। আপনি মানুষের প্রতি দয়া করবেন, আপনার প্রতিও মানুষ দয়া করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহৎ গুণাবলী সমূহ ছিল তার একটি বড় গুণ ছিল তিনি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তার হৃদয়টা অনেক কোমল ছিল। চতুর্থ নম্বর গুণ হলো তিনি সমগ্র জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ ছিলেন। তিনি শুধু মানুষের জন্য নয়, মানব দানব বরং সকল সৃষ্টি জগতের জন্য তিনি আল্লাহর এক রহমত ছিলেন। স্বয়ং রব্বুল আলামিন এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের দেশে আমি আগেও বলেছিলাম, আলেম ওলামাদের মধ্যে অনেকে অনেক মন্তব্য করেন বিশ্বনবী বললে, আসলে আল্লাহ আলম মানে আল্লাহ, আলম মা সে আল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত যত সৃষ্টি জগৎ আছে সকলের জন্য তিনি রহমত। সেই জন্য ভাঙ্গার মানে আল্লাহ তাআলা সমগ্র জগতের জন্য তিনি রহমত ছিলেন। তার দয়ায়, তার রহমত এটা শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয়, মানব দানব কীটপতঙ্গ এমনকি প্রাণহীন বস্তু পর্যন্ত তার মায়া, মানে তার প্রতি মায়া ছিল, তিনি এই প্রাণহীন বস্তুর প্রতিও দয়া করতেন। প্রিয় ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে দুনিয়াতে
অভিশাপ দানকারী বা অভিসম্পাদ করার জন্য পাঠানো হয় নাই, বরং আমাকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ। তাই তিনি সমগ্র জগতের জন্য ছিলেন রহমত। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাবলী সমূহতে 5 নং গুণাবলী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, পশু পাখির হকের প্রতিও তিনি খেয়াল রাখতেন। এটা তার গুণ ছিল। আমরা তো আমাদের আশেপাশে কে কি করে না করে, কে কি কিছুই না, মানুষেরই আমরা খবর নিই না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, তিনি পশু পাখির পর্যন্ত খেয়াল রাখতেন, জীবজন্তুর প্রতি খেয়াল রাখতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, তিনি তার পিতা হতে বর্ণনা করেন যে একবার কোনো এক সফরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিল। তারপর ওরা প্রয়োজনে বাহিরে যখন গেলেন, সেখানে গিয়ে চড়ুই পাখির মতো কিছু পাখি দেখলেন। এগুলার 2টা বাচ্চা দেখে তারা এই বাচ্চা 2টা নিয়ে আসলেন। আর এই মা পাখিটা বারবার তাদের উপর হামলা করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাখির এই অস্থির অবস্থাটা দেখে জিজ্ঞেস করলেন, কে এই পাখিটাকে বাচ্চাটাকে তার এনে তার মাকে কষ্ট দিচ্ছে? তারপরে সাহাবীরা বলল যে আমরা। তা হুজুর বলছে, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, এই বাচ্চাগুলাকে তার মার কাছে ফেরত দাও। মায়ের অস্থিরতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেকুল হয়ে গেলেন। আর এই বাচ্চাগুলার মা বাচ্চাগুলার বিচ্ছেদের কারণে পেরেশান হয়ে অস্থির হয়ে আছে। তাই বলে তাড়াতাড়ি কি করো, বাচ্চাগুলো তার মার কাছে দিয়ে দাও। তার হলো বাচ্চাগুলো যখন মা পাবে তার অস্থিরতা দূর হয়ে যাবে। তাই তিনি কতটুকু সূক্ষ্ম চিন্তা থাকলে শুধু মানুষের দুঃখ, মানুষের অস্থিরতাই বুঝতেন তা নয়, পশু পাখির কষ্টটাও তিনি বুঝতেন। যে সন্তান যেমন মায়ের থেকে আলাদা হইলে মা কষ্ট পায়, মানুষের সন্তান, পশু পাখির অবস্থাটা তাই, যে যখন সেই বাচ্চাগুলোকে তার মায়ের থেকে আলাদা করা হয় মা কষ্ট পায়। তাই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা বাচ্চাগুলোকে তার মায়ের কাছে পৌঁছাই দাও, তার মা যেন অস্থিরতার থেকে মুক্তি পেতে পারে। প্রিয় ভাইয়েরা, আরেক হাদিসের সারাংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছেন, যে একটা উট দেখলেন খুব দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীর্ণ শীর্ণ উটটা দেখে কাছে গেলেন। উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উটটি আওয়াজ করতে লাগলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের কাছে গেলেন এবং তার মায়ার হাত, আদরের হাত ওই উটের উপর বুলাই দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উটের মালিক কি খোঁজো। তারপরে জানা গেল যে একজন আনসারী ব্যক্তি এই উটের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা রাগের ভেসেই বললেন, এই প্রাণীর হক সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো না, বা তুমি আল্লাহকে ভয় করবে না, যাকে আল্লাহ তোমার অধীনস্থ করেছেন। তারপর ফাইন্নাহু শাকাকা ইলাইয়া ওয়া জাআমা আন্নাকা তুজিউহু ওয়া তুদিউহু। আল্লাহ রাসূল কি বললেন? ফাইন্নাহু শাকাকা ইলাইয়া, সে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ? যে ওয়া জাআমা আন্নাকা তুজিউহু ওয়া তুদিবুহু, তুমি তাকে অধিক পরিশ্রম করাও, তাকে ক্ষুধার্ত রাখো, তার খাবার ঠিক মতো দেও না। আজব অবস্থা দেখছেন। ওট মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমার কষ্ট দেয়, আমার অবিরাম কষ্ট করায়, কিন্তু আমার ঠিক মতো খেতে দেয় না। আল্লাহ রাসূল তাই কি বললেন? যে এই প্রাণীদের ব্যাপারে, প্রাণীদের হকের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করবে না? এগুলোর তোমাদের অধীনস্থ করেছে, তাই বলে কি যা তা ব্যবহার করবে, এগুলো কষ্ট দিবে না। দেখুন বিশ্বনবীর চরিত্রের অবস্থা।
কত উচ্চ চরিত্রের হলে, উন্নত চরিত্র হলে এই রকমের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সব ব্যবহার চিন্তা করতে পারে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাবলী সমূহের 6 নং গুণাবলী হলো তিনি একজন পরিবেশ রক্ষাকারী ছিলেন। আজ বর্তমান পৃথিবীতে পরিবেশের দূষণে সারা পৃথিবীর জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই পরিবেশ বান্ধব যে গাছ, সেই গাছ লাগানোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। কারণ আপনারা বর্তমান সবাই জানেন যে আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজ করতেছে, অ্যাডভার্টাইজের পিছনে খরচ করতেছে, তোমরা গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ব 1400 বছর আগেই উম্মতকে উৎসাহিত করেছেন। কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে বা ফল চাষ ফল চাষাবাদ করে, কোনো ফসল বা কোনো ফল গাছ লাগায়, যেটা আমরা বলি কোনো ফসল করে বা ফল গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন, অতঃপর সেই ফসল থেকে, সেই ফল গাছ থেকে কোনো পাখি অথবা কোনো মানুষ অথবা কোনো চতুষ্পদ জন্তু যদি খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তবে এই খাওয়াটা তার জন্য সাদাকা স্বরূপ হবে। এই যে আপনি ফল গাছ লাগাইলেন, পাখি ফল খাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় গরিব মানুষ রাস্তার নিচে পড়িয়া পাইছে, একটা খেয়ে ফেলছে, গরু ছাগলে খায়, আল্লাহ রাসূল বলেছেন এই সবগুলা মালিকের জন্য কি হয়ে যাবে? সাদাকা স্বরূপ হবে। এখানে আল্লাহ রাসূল মানুষকে কি উৎসাহিত, কিসের প্রতি উৎসাহিত করলেন? গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেছেন, ফল গাছ বা এমনি অন্যান্য গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেছেন, যাতে করে পরিবেশ সুন্দর হয় আর যিনি লাগাবেন তার এই পরিশ্রমেরও যেন একটা সুফল হয়। কারণ আমরা কষ্ট করে গাছ লাগাবো আর আমাদের গাছের ফল পাখিরা খাবে, আমাদের খারাপ লাগবে না? তাই আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এই পাখি যে খাচ্ছে, এই যে পশু পাখি খাচ্ছে, কোনো মানুষ এখান থেকে খাচ্ছে, সকলের খাওয়াটাই এটা ওই ক্ষেতের মালিকের জন্য, গাছ লাগানো ব্যক্তির জন্য সাদাকা স্বরূপ হবে। প্রিয় ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার মালিকের সাথে চুক্তি করলেন। মালিক বলল যে 300 খেজুর গাছ লাগাই দিবা, এগুলো যদি বাঁচে তারপর তোমার কি করব? মুক্তি দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালমান তুমি রাজি হয়ে যাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গাছগুলো লাগাইলেন। এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরিবেশ বান্ধব ছিলেন। এটা রাসূলের গুণ। শুধু তাই নয়, এই যে মানুষ, আরবের মানুষ তখন তাদের অনেক বদভ্যাস ছিল, পথে ঘাটে পেশাব পায়খানা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় সম্পর্কে মানুষকে অবগত করেছেন। ছায়াদার গাছের নিচে পেশাব পায়খানা করবে না, মানুষের চলার পথে পেশাব পায়খানা করবে না, এছাড়াও পেশাব পায়খানা করার নিয়ম নীতি যেগুলা সব তিনি শিক্ষা দিয়েছেন। তাই তিনি উম্মতকেও শিক্ষা দিয়েছেন, আর তার শিক্ষার বদৌলতে আরবের সেই বেদুইন মানুষগুলা সর্বোচ্চ চরিত্রবান হয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ আমার যুগ, আমার সাহাবায়ে কেরামদের যুগ। প্রিয় ভাইরা, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহৎ গুণগুলা আমরা শুধু শুনবো তো তা নয়, বরং এগুলা নিজের মধ্যে ফিট করার চেষ্টা করব। আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যে আমাদেরকে এই কথাগুলো বুঝায় এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের নিজের আদর্শ বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।